বাবাকে একদিন থামাই দিছে বন্ধু। আমার মামির জানাজা পড়ছি আমি 2-3 দিন আগে, আমার জ্যাঠার জানাজা পড়ছি আমি কয়দিন আগে। আমার চোখে দেখা সেই জ্যাঠা, আমার মামা, আমার মামি, ওরা আজকে কোথায় চলে গেল? তুমি কি কোনো লাশ দেখো নাই? কেমনে এত লম্বা সময় নামাজ না পড়া থাকে ভাইয়া? 365 দিনে খোদার একটা বছরে। এই যুবক, আমি যদি তোর জন্য কাঁদতে পারতাম, 1 বছর কোনদিন যুবক কোনদিন ফজরের নামাজ পড়ল না। হায় হায়, মুসলমানের বাচ্চা এত বড় বেঈমান কেমনে হইলা? কেমনে হইলা ভাইয়া? এ কেমন জিন্দেগি ভাই? কোনদিন নামাজ পড়বা না? একজন মুসলমান 30 বছর মিথ্যা বলে? একজন মুসলমান 30 বছর সুদ খায়? এটা কেমন ভাইয়া? ইনসাফের সাথে, ইনসাফের সাথে। وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى। রব্বুল আলামিন বলেন, নাফরমান জাহান্নামের দিকে তাকিয়ে তার পুরা জিন্দেগীর সব কথা মনে পড়বে। ওয়ান্না লাহু যিকরা, কিন্তু আল্লাহ বলেন, বান্দা মনে পড়ে বলো না কি লাভ হবে? বুঝে তো আসবে বান্দা, মনে তো পড়বে সব, কিন্তু লাভ কি হবে বলো? কি লাভ হবে? ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, নাফরমান তখন বলবে, হায় আফসোস, ইয়া লাইতানি, হায় আমার আফসোস, মন্দ কপাল, আমি যদি দুনিয়ার হায়াতে থাকতে আজকের এই আখিরাতের জন্য কিছু পাঠাইতাম। সময় তো ছিল, সুযোগ তো ছিল, হায়াত তো আমার মাওলা দিছিল, রাত দিন তো দিয়েছিল, সুস্থতাও দিয়েছে, জীবন দিয়েছে, যৌবন দিয়েছে, আল্লাহ তো আমারে সব দিছিল, আমি কি করলাম? ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা, আল্লাহ বলে, নাফরমান বলবে, হায় আফসোস, যদি আল্লাহর সাথে শরীক না করতাম। ইয়া লাইতানি কুনতু তুরাবা, নাফরমান বলবে, হায় আফসোস, আজ যদি মাটি হয়ে যেতাম, আজ যদি মাটি হয়ে যেতাম। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূল সাবিলা, নাফরমান বলবে, হায় আফসোস, যদি রাসূলের পথ ধরতাম। ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলীলা, হায় আফসোস, যদি অসৎ লোককে বন্ধু না বানাইতাম, চরিত্রহীনকে যদি বন্ধু না বানাইতাম, আজকে তো আমিও বেঁচে যেতাম। ইয়া লাইতানি কুনতু মা'আহুম ফাফুযা ফাওজান আযীমা, হায় আফসোস, যদি নেককারদের সঙ্গী হতাম, তাহলে তো আজকে আমিও সফল হতাম। চলেন বন্ধু, শেষ কথা, ফায়াউমাইদিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ বলে, বান্দা সেদিন আমি আল্লাহর পক্ষ থেকে তুমি নাফরমানকে যেই আযাব দেওয়া হবে, বান্দা বিশ্বাস করো, এমন আযাব তোমারে আর কেউ কোনোদিন দেয় না। এমন ফিডা তুমি আর খাও নাই, এমন বেইজ্জতি আর কোনোদিন হও নাই বান্দা, এমন শাস্তি আমি আল্লাহর পক্ষ থেকে দেওয়া হবে। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, আল্লাহ বলে, নাফরমান আমার ফেরেশতা তোরে যেই বাঁধাটা বাঁধবে, এমন শক্ত বাঁধা বান্দা তোরে আর কেউ কোনোদিন বাঁধে নাই। আল্লাহ আমাকে মাফ করে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, বিপরীত দিকে এবার আল্লাহ তাআলা ইমানদার নেককার বান্দাকে ডাক দিবে। মানে এই যে এনেটা পিটাপিটি চলতে আছে, নাফরমানরে টাঙ্গাইয়া ফিরতে আছে, বানতে আছে, একটা মায়ের চলতে আছে, এই কারণে আবার আমার নেককার বান্দা এবার কাতরাইয়া যায়। আমার আব্বারে দেখতে হবে, এত রাগী মানুষ ছিল, আঙ্গো বড় কোনো বাইরে যদি আব্বা লাঠি দিত পিটার লেগা,
আমার মনে আছে ছোটবেলায় আমি দেখেই কাইতে দিতাম, শিক্ষা দিতাম। আব্বা কইতো না না তোর তো আব্বা কিছু কই না আব্বা। আল্লাহ তাআলা বলেন আমার ইমানদার বান্দার এবার গাফায়া যায়, আল্লাহ নিজেই ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে আমার প্রিয় আত্মা, পবিত্র আত্মা, প্রশান্ত আত্মা, আমার ইমানদার বান্দা, ইরজিই ইলা রাব্বিক, কোন ঘাবড়ায়ো না, তুমি তোমার মাওলা আমি রবের কাছে আসো, রাদিয়াতাম মারদিয়া, আমিও তোমার উপরে রাজি, খুশি, তুমিও আমার উপরে খুশি। কোন টেনশন করো না, ঘাবড়ায়ো না, ওইটা পিটা চলবো, তুমি মারতো না, তুমি টেনশন করো না। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহ বলবে আমার নেককার বান্দা, প্রিয় বান্দা, তোমার আমার আরো নেককার বান্দা এখানে আছে, ওদের সাথে গিয়া মিশো, একসাথে আমার জান্নাতে ঢোকো, আমার জান্নাত। এই শেষ কথাটা বলি, প্রিয় ভাই হযরত মাওলানা মুফতি ইয়াসিন আহমদ ফারুকী মাওলানা সাহেব অসুস্থ বললেন, শুনছি আমি, আল্লাহ তাআলা পুরোপুরি শিফায়ে কামেলা আজেলা দান করে। আমি নিজে কোমরের ব্যথা আছে 2 দিন, প্রচন্ড ব্যথা, এরপরও আল্লাহর দয়ায় আসার সুযোগ হয়েছে। তো বলতেছিলাম ভাইয়া, এই শেষ কথাটা হলো, এখানে একটা কথা আছে, ওয়াদখুলি জান্নাতি, এই জান্নাতি, আল্লাহ বলবে বান্দা আমার জান্নাতে ঢোকো। তো তাফসীরের মধ্যে লিখছে, ইমানদার বান্দা, নেককার বান্দা, তার সারা জিন্দেগীর কষ্ট মেহনতের বিনিময়ে, আমলের বিনিময়ে, হাসরের ময়দানে আল্লাহ যখন বলবে আমার জান্নাতে ঢোকো, আল্লাহর কসম ইমানদার বান্দা খুশিতে আনন্দে আত্মহারা হয়ে যাবে যে মালিক আমারে মালিকের জান্নাতে ঢুকতে। কালকে আমি এক জায়গায় মাহফিলে যাইতেছিলাম, তা আমার একজন ঘনিষ্ঠ বন্ধু কোম্পানিগঞ্জ বাজারের ব্যবসায়ী নুরুল আলম ভাই, পরে আমি ফোন দিলাম, দোস্ত আপনি কই? আমি তো যাওয়ার জন্য রেডি হয়েছি। আমি যে না না, আপনি আমার গাড়িতে যাবেন, আপনি আমার গাড়িতে যাবেন। তো এই কথা বলাতে সে খুশিতে আনন্দে, আর বলেন কি হুজুর আমার আপনার গাড়িতে নিবেন? হ্যাঁ আমার গাড়িতে আপনি যাই, এই কথা বলাতেই খুশি হয়ে গেছে। তো রব্বুল আলামিন যখন বলবে বান্দা তুমি জান্নাতি, আমার জান্নাতে ঢোকো, বান্দা বলবে মালিক আমি সব পাইয়া লাইছি, সব পাইয়া লাইছি। এই জন্য ইনশাআল্লাহ কেউ না উঠি, ছেলেরা ভাইয়া তোমরা উঠো না বাপ, দয়া করে সবাই মেহেরবানি করে আমাদের প্রিয় ভাই হযরত মাওলানা মুফতি ইয়াসিন আহমদ ফারুকী দামাত বারাকাতুহুল আলিয়া তার জবান থেকে নসিহত শুনে দোয়া করে এরপরে আমরা যাওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা সবাইকে ভালো করেন, প্রত্যেকেই নামাজের ফিকির করি, 5 ওয়াক্ত নামাজ পড়লে ইনশাআল্লাহ জিন্দেগি সুন্দর হবে। মোবাইলের আসক্ত যুবক ছেড়ে দাও, নারীর আসক্তি ছেড়ে দাও, যেটুকু প্রয়োজন মোবাইল ওটুকু প্রয়োজনীয় হালাল কাজে ব্যবহার করো, কোনো মানা নাই বন্ধু, কিন্তু হারামের কাজে গুনাহের কাজে জিন্দেগিটা নষ্ট করো না বন্ধু, দুনিয়াও আফসোস হবে, আখিরাতেও আফসোস হবে। আল্লাহ তাআলা আমাদের প্রতিটা সন্তানকে কবুল করেন। প্রিয় ভাই তোমরা বসো ভাইয়া, যে কতক্ষণই শোনো বসো না ভাই, এই নওজোয়ান ভাই বসো, ছায়া রেছে মুখে কারে কয় বুঝে বসে সবাই। আল্লাহর কথা বসে শুনতে হয়, আল্লাহর কথা জুতা খুলে শুনতে হয়, আল্লাহর কথা আদবের সাথে শুনতে হয়, আল্লাহর কথা সর্বোচ্চ মনোযোগ দিয়ে শুনতে হয়, তাইলে জিন্দেগি বদলায়। কোন গাফেল আল্লাহর কোরআন থেকে লাভবান হইতে পারে না, গাফেল বঞ্চিত হয়, মানে যে খামখেয়াল। এজন্য প্রিয় ভাই এটা জরুরি বিষয়, একজনও বুট খাইও না, বুটও খাইবা আল্লাহর কথাও শুনবা, ফায়দা হবে না ভাই। বাদামও খাইবা আল্লাহর কথাও শুনবা, কোনো ফায়দা হবে না, নিজের ভিতরে কোনো অনুভূতি জাগবে না। প্রতিটা ওয়াজের মাকসাদ কিন্তু দিল জাগানো, দিল জাগানো, নিজের ভেতরটাকে ঘুমন্ত বিবেকটাকে জাগিয়ে তোলা, এটাই মূল একটা মাকসাদ, অন্যতম মাকসাদ। প্রতিটা আয়োজনের পিছনে অনেক কষ্ট আছে, এই মাহফিল, এই প্যান্ডেল, এই স্টেজ, পোস্টার, হ্যান্ডবিল,
ওলামায়ে কেরামকে দাওয়াত দেওয়া, যথোপযুক্ত ভাবে এদেরকে নিয়ে আসা, ঠিক মতো বুঝগাছ করা, অনেক কাজ। আগামী শনিবার 14 তারিখ আমার মাদ্রাসায় বার্ষিক মাহফিল। তো আজকে প্রায় 14-15 দিন ধরে মাদ্রাসার বড় ছাত্ররা, ওস্তাদরা সারা দিন রাত কাজ করতেছে, সারা দিন, এখনো কোনো শেষ হয়নি। আজকে বুধবার শেষ, কালকে বৃহস্পতি, শুক্র, শনিবারে মাহফিল। তো বাস্তবতা হলো আসলে অনেক কাজ, অনেক কিছুই করতে হয় একটা মাহফিলের জন্য। এই সবটা আয়োজন ভাইয়া 10 টাকা, 5 টাকা, কারো কাছ থেকে 100 টাকা, এরকম কষ্ট করেই একটা মাহফিলের ফান্ড একসাথে করা। কেউ তো আর একসাথে দিয়ে দিছে না বলে যে যাও আমি সব দিয়ে দিব। তাইলে এই সবটা কষ্টের আয়োজন বুঝি এই 10 টাকার বুটের জন্য শেষ হয়ে যাবে, এটা কথা হইল। 30 টাকার চটপটি, 20 টাকার বাদাম, এইটুকু খাইতে খাইতে সময়টা আমরা শেষ করে দিলাম। এটা ভাইয়া ইনসাফ হইতে পারে? এতটা কষ্টের আয়োজনের মধ্যে এই সামান্য বুট, বাদাম, চটপটি, বেলুন, ফুটকা, এতটুকু দিয়ে এত কষ্টের ইন্তজাম নষ্ট করে দেওয়া, এটা জুলুম ছাড়ার কিছু, অন্যায়, এটা অন্যায়। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা। হে নবী, আপনি বলেন যে হে আল্লাহর বান্দারা, তোমাদের জন্য আল্লাহর কাছে যা আছে তা তোমাদের এই তামাশা দুনিয়ার এবং ব্যবসা, আয় উপার্জন, এর চেয়ে অনেক উত্তম, অনেক উত্তম। 3 ঘন্টায় বেচা কিনায় যা লাভ, একটি সিজদায় তার থেকে কোটি কোটি গুণ বেশি। তোমার সারাদিনের বেচা কেনায় যা মুনাফা, আল্লাহকে একবার টাকার মধ্যে তার থেকে কোটি গুণ বেশি মুনাফা। এই জন্য এটা বহু কথা বলো না, এই ভাই দুইটা চাটাই বিছাইতে করে এতগুলো কথা বলো কেন? একদম কথা বলবো না আমি। ভাই তোমরা যদি বসতে রাজি না হতো বাইরে চলে যাও। হ্যাঁ যাও, বাইরে যাও। 2-4 জন গাফেল না শুনলে কি? ভিতরে বসতে হবে, সাফ কথা। যার দরকার বসবে না তো সে বাইরে ঘুরুক, অসুবিধা। বাইরে বুট আছে, বাদাম আছে, চটপটি আছে, বন আছে, চা আছে, ভিজে খেলো চা দিয়ে। এই জন্য ভাই এটা জরুরি, আমি এই ব্যাপারে শক্ত। আল্লাহর কথা দিল দিয়ে শুনতে হয়, আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয়। যাদের হাতে মোবাইল, আমার অনুরোধ ভাইয়া, এই হাতে ধরা মোবাইল গুলো নামায় ফেল, ভালো হবে। আমি অনুরোধ করলাম, এটা ভালো হবে। আল্লাহর কথা আমাদের চোখের দিকে তাকাইয়া শুনলে এতে ফায়দা বেশি হয়। এই মোবাইল ধরে রাখলে জেহান ইন্তেশার হয়, মানে দিল বিক্ষিপ্ত হয়, অন্তরের মধ্যে থাকে যে মোবাইলে উঠতেছে কিনা, তো মনোযোগটা থাকে মোবাইলের দিকে। মোবাইলে তো উঠছে কিন্তু আমার নিজের জন্য কিছু হলো না, কি ফায়দা হলো ভাই? মোবাইলে ওয়াজের কোনো অভাব নেই। আমাদের এক এক বক্তার ওয়াজ হাজার হাজার, সবাই সব বক্তাদের ওয়াজে আছে, মোবাইল আছে না, অজস্র অগণিত। পৃথিবীতে একটা শুই পড়লো ওগুলো মোবাইলে উঠায়। তো কাজেই এটা কোনো আশ্চর্য কিছু। 1 কোটি ওয়াজও যদি কারো মোবাইলে থাকে, এটা আখিরাতের মুক্তির জন্য, পরকালের জন্য ন্যূনতম কোনো ফায়দা আনবে। দেখার বিষয় হলো নিজের মধ্যে কি আমি কিছু নিলাম কিনা। আমি এই জন্য বললাম যে মাকসাদ, নিজের ভিতরে বিবেক জাগান, দিল জাগান। এটাই যদি না হয় তো মানুষ জমছে ঠিক আছে, বক্তাও আসছে, মাহফিলও হইছে, কিন্তু সবাই সবার মতো যার যার মতোই আসছে আর গেছে, তাইলে কোনো লাভ হলো? যা এই জন্য হলো কতগুলো টাকাই খরচ হলো।